হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে সকালবেলা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন টাইম হয়ে গেল ওই 9:45 মতন বাজে। আর দেবাশিস তো ডিউটি বেরিয়ে গেছে। আর তোমরা ভাববে যে আমার এই টেবিলের উপরে টেবিল ক্লথটা রোজ ওঠানো কেন থাকে। আসলে এটা দেবাশিস এখানে টিফিনটা করে। এবার আমার এখানে টেবিলের উপরে কোনো পলিথিনের কিছু টেবিল ক্লথ রাখা নেই। তো সেই জন্য এবারে কাপড়ের উপরেই যদি ও প্রতিদিন খাবারটা খায় তাহলে রোজ আমাকে টেবিল ক্লথটা কাচতে হয়। তো সেই জন্য আমি কি করি, উঠিয়ে দিই। তো ওখানে টিফিনটা খেয়ে নেয়, তারপরে জায়গাটাকে মুছে আবার টেবিল ক্লথটাকে পেতে দিই। তো যাই হোক, আর আজকে না ছেলে স্কুল যায়নি, তো ও ঘুমাচ্ছে। আর আমি তাড়াতাড়ি একটু ডাস্টিংগুলো করে নিচ্ছি, হাতের কাজগুলো। মানে ও উঠে গেলে তো এই সমস্ত কাজগুলো আর হয় না, ও এদিক ওদিক ছুটতে থাকে, খেলতে থাকে। তো সেই জন্য ও ওঠার আগে আমি আগে তাড়াতাড়ি ডাস্টিংগুলো করে নিচ্ছি। আর এদিকে আমি ডাস্টিং করছি ঠিকই, কিন্তু এমন নয় যে শুধু একটা কাজই আমি করছি। আমার কিন্তু ওইদিকে রান্নাটাও বসাতে হয়েছে, কারণ ওই 11টার সময় আবার আঙ্কেল এসে টিফিনটা নিয়ে যাবে। তো সেই জন্য ওইদিকে একদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর একদিকে এইগুলো ডাস্টিংগুলো করতে থাকছি। আর এখন না এখানে গরমটাও আস্তে আস্তে মানে ভালোই পড়েছে। আর এত লুয়ের মতন গরম হাওয়া দিচ্ছে। আর ছাদে ওই জন্য আর কাপড় জামা দিই না, কারণ ছাদে কাপড় জামা দিলে তো কাপড় জামা একদম জ্বলে যাবে এমন অবস্থা। তো সেই জন্য এখন বারান্দাতেই দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে একটা কাজ কমে গেছে, মানে ছাদে গিয়ে কাপড় জামা মেলা তোলা এটা একটা বিশাল বড় কাজ। যদিও কাপড় জামা মেলাটা বেশিরভাগ দেবাশিসই করে দেয় ছাদে, যখন ছাদে মেলতাম। আর বারান্দাতে আমি নিজেই মেলি। তো এবার তাড়াতাড়ি মিলে নিচ্ছি। আর এখন না গাছগুলোতে রোজ জল দিতে হচ্ছে। মানে আগে কি হতো, 3-4 দিন পর পর দিলে অসুবিধা থাকতো না, কিন্তু এখন দেখছি মাটি না পুরো শুকিয়ে যাচ্ছে। আর গাছগুলোকে দেখেও এত খারাপ লাগছে, বিশেষ করে এই গাছ পাখি এই সমস্ত এদেরকে দেখেই খুব খারাপ লাগছে। কেমন তোমার চুল বাঁধা হয়নি আজকে? মা বেঁধে দেয়নি? মা ঠিক করে বেঁধে দেয়নি? এই মা, কি হবে, তুমি একটু নিজে নিজেই বেঁধে নিও। বেঁধে দেবো, জুসটা খেয়ে নাও, ঠিক আছে? আচ্ছা খেলে নাও, ঠিক আছে। তাহলে কি খেলছো তুমি? না, একটু করে খাও, একটু করে খেলো। আচ্ছা, বাহ বাহ বাহ, ঠিক আছে, একটু করে খাও, একটু করে খেলো, ঠিক আছে। ছেলেকে তো স্নান করিয়ে দিয়েছি, আর ওকে একটু পড়তে বসিয়েছিলাম। আসলে স্কুল যায়নি, কিন্তু যদি পড়তেও না বসায় তো ওর অভ্যাসটাও খারাপ হয়ে যাবে। আর আজকে না তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার ছেলেকে আমি কিভাবে মোবাইল থেকে দূরে রেখেছি। তো ছেলের বয়স কিন্তু এখন 3.5 বছর। আর টিল নাও ও কিন্তু মোবাইলের কোনো নেশা নেই ওর। হ্যাঁ, টিভিটাও দেখে ওই 2 টাইম, মানে ওই যখন রাত্রেবেলায় ডিনার করতে বসে ওই টাইমে একবার, আর সকালবেলাতে যখন লাঞ্চে বসা সেই টাইমটাতে একবার ও টিভিটা চায়। বাকি কিন্তু আদার্স টাইমে ও ফোনের কোনো নেশা নেই, বা টিভিও দেখতে চায় না। ও খেলনা নিয়ে খেলে, বা আমার পেছন পেছন হয়তো ঘুরে বেড়ায় এইসব। আসলে আসলে ও যখন একদম ছোট ছিল, তো তখন না ওর কাছে আমি বা দেবাশিস কোনোদিনই মোবাইলটা চালাইনি। ও জানতো যে ফোন মানেই হচ্ছে ফোন করা,
আর ভিডিও কল হয় সেখান থেকে। তো ও ঘুমিয়ে যাওয়ার পরে ভলেই অনেক আমরা টায়ার্ড থাকতাম, কিন্তু আমরা তখন একটু করে ফোন দেখতাম। আসলে ইচ্ছা তো করেই যে সারাদিন পরিশ্রম করেছি একটু ফোনটা দেখি, তখন দেখতাম। কিন্তু দেবাশিসও ডিউটি থেকে আসার পরে বা আমিও সারাদিন কিন্তু আমরা একদম ফোনে টাচ করতাম না, তাই ও ফোন দেখা বা ওই জিনিসটা ও জানেই না। আর হ্যাঁ, ও খেলনা নিয়ে খেলে, ওর কোনো সেই রকম কিন্তু ইলেকট্রনিক্স কোনো খেলনাও নেই ওর। ওই হাতে চালানো ওই সমস্ত খেলনাগুলো নিয়ে খেলে। ওর একটু রং করার শখ আছে, ও ওই সব করে, কিন্তু ওর হাতে আমরা মোবাইলটা দিইনি কোনো দিনই। আর ও যেহেতু দেখে কোনো দিন ওর অভ্যস্ত নয় যে আমার পাপা ফোন দেখছে বা আমি দেখছি, তো সেই জন্য না ও ওই জিনিসটা কোনো দিন চায়ও নি। তবে এটাও ঠিক যে সমস্ত মায়েরা মানে মা বাবারা বাচ্চাদেরকে একা বড় করে তোলে, বিশেষ করে মায়েরা, কারণ তারাই তাদের সাথে সারাদিন থাকছে। তো ফোন না দিয়ে বাচ্চাদেরকে বড় করা সত্যিই খুব ডিফিকাল্ট ব্যাপার। কিন্তু আমি নিজে এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে একটা কথা খুব শেয়ার করছি যে একটা টাইম অবধি যদি বাচ্চাদেরকে ফোন থেকে দূরে রাখা যায়, মানে বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করে হোক বা যা খুশি করে বাচ্চাদেরকে যদি ফোন থেকে দূরে রাখা যায়, তাহলে কিন্তু বাচ্চারা ওদের একটা বয়সের পরে কিন্তু আর ফোনটা ওরা দেখতে ইন্টারেস্ট পাবে না। মানে এখনই যদি আমি ওর সামনে ফোন দেখি, তাহলে আমাকে বলবে মা ফোন দেখো না, ফোন দেখলে চোখ খারাপ হয়ে যায়। আর আমি যেমনি, ও যখন খুব ছোট ছিল ও রান্নাঘরে আসতো, আমার সমস্ত জিনিসপত্র নামাতো, ঘটি বাটি চামচ যা থাকতো সেই নিয়ে খেলতো, ওগুলোকে আমাকে আবার উঠিয়ে রাখতো। তো আমি কিন্তু ইরিটেট এই ব্যাপারগুলোতে হইনি। তারপরে আমি রান্না করতে করতে হয়তো কিছু গান করলাম বা গান চালাতাম, তো ও আর আমি ডান্স করতাম। এটাই ওর মজা যে করছে, মানে ওকে এন্টারটেন করতে হতো। ও যখনই ওর হয়তো বোর লাগতো বা কিছু, ওকে এন্টারটেন করার জন্য আমি অলওয়েজ রেডি। আবার সন্ধ্যে থেকে দেবাশিস রেডি থাকতো। তো যাই হোক, এইভাবেই কিন্তু ওর ফোনের নেশাটা নেই। তবে হ্যাঁ, যদি ওর সামনে কোনো বাচ্চা ফোন দেখে, তাহলে তো অবভিয়াসলি ওর সামনে যদি কার্টুন চলে, ও তো বাচ্চা, ওর তো মনটা যাবেই। তো সেটা আলাদা ব্যাপার। তখন কিন্তু আমি ওকে যদি মানা করে দিই যে দেখো না, ও কিন্তু দেখে না। বা হয়তো বাইরে কোথাও খেতে গেলাম, হয়তো ডিনার করতে গেলাম, হয়তো ও খুব জ্বালাচ্ছে বা কিছু, তো তখন যদি মানে খুব রেয়ার সেটা, তাহলে কিন্তু ফোনটা দিই যে না ঠিক আছে দেখ, তাও কিন্তু দূর থেকে। আদারওয়াইজ যে ঘরে থাকতে ও ফোন আমাদের কাছে চাইও না, আর আমরা দিও না ওকে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে আমি আমার নিজের লাইফের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তো আশা করি অনেকেরই তোমাদের কাজে লাগবে। তো তোমরা একবার দেখতে পারো করে। আর আমি মানে গ্যারেন্টির সাথে বলছি তোমরা ফল অবশ্যই পাবে, কারণ আমি আমার নিজের ছেলের সাথে এটা এক্সপিরিয়েন্স করে দেখে নিয়েছি। তো যাই হোক, আর এই যে ও এখন একটু হোমওয়ার্কগুলো করে নিচ্ছে। ওদের স্কুলে এখন কার্সিভ লেখাগুলোও শেখাচ্ছে আস্তে আস্তে। তো এই যে একটু গন্ডগোল পাকাচ্ছে লিখতে, বাচ্চা তো শুরুতে একটু হয় এরকম। তো ও লিখে নিচ্ছে আর মাঝে মাঝে বক বক করছে, মানে ওর মুখটা কিন্তু অলওয়েজ চলতে থাকে। তো যাই হোক, এইভাবে ও লিখে নেবে। তারপরে ওর তো স্নান অলরেডি হয়েই গেছে, তারপরে আমি স্নান করে ওকে খাইয়ে দেবো। আর এখন যেহেতু গ্রীষ্মকালের দিনটা অনেকটাই বড়, তাই বাচ্চার সাথে অনেকটা টাইম পাওয়া যায় যে কিছু করার জন্য, তাই ও ও বোর হয় না, আর আমারও টাইমটা পেরিয়ে যায়। তো I like to be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before I knew. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss not knowing that we're all screwed.
1 লেখা আছে? হ্যাঁ, 1 এর পরে ভালো করে লেখো, সুন্দর করে লিখবে, স্লিপিং লাইনটা দেখাবে না। 2 এর পরে 3 কোথায়? হ্যাঁ 3 এর পরে 4 কোথায়? 4 লেখা হবে। বাহ, করো, 4 লিখে দাও। 4টাও সুন্দর করে লিখবে। হ্যাঁ, কোথায় লিখবে? সুন্দর হলো না, মুছো, ভালো করে মুছো। হলো না, এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে মুছো। ঠিক আছে, লিখে দাও। নিয়ে 4 ভালো করে করো। হ্যাঁ, একটু বড় বড়, খুব বড় না, মোটামুটি। আর একটু করো বড়, ব্যাস। আর একটু বাড়বে। হ্যাঁ, সুন্দর। 4 তারপর 4 এর পর 5টা লেখা আছে। হ্যাঁ, তারপরে 5 কোথায়? 6 লেখো। 6 তারপর লেখা আছে। 8 লেখো। হ্যাঁ 8-এ 2টো রসগোল্লা। হ্যাঁ। বাহ, একটা বড় একটা ছোট হয়ে গেল তো। ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দাও। তারপরে কি লেখা আছে? 9 হ্যাঁ, 10 লিখে দাও। আরে বাহ, 10 1010। হ্যাঁ, ভেরি গুড। হয়ে গেছে পড়া? হ্যাঁ। আচ্ছা, বাবা এবার কি করবে? আমার পেছন আরো পড়বে? এবার ছুটি, না। আর পড়তে হবে না, আর পড়তে হবে না। এগুলো কি করে? না 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 না, ছুটি ছুটি, চল। আরো পড়বে? হ্যাঁ, বইগুলো কি করে এলি? আচ্ছা, খাবার দাবার খাবে না? না। ও বাবা, খুব পড়াশোনায় মন। হ্যাঁ। এখান থেকে না, 11 থেকে হবে। এই পেন থেকে তো ব্যাস, ওরও পড়া হয়ে গেছে। আর এবার ও একটু খেলবে, আর ততক্ষণে আমি স্নানটা করে পুজোটা তাড়াতাড়ি করে নেব। আর আজকের দিনটা আমি এইভাবেই কাটালাম। আর আমিও আমার নিজের কিছু জীবনের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদেরও কাজে লাগবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে প্রেস করে দিও, আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।